হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি অশান্তি সৃষ্টি করার জন্য চাই না। আমাকে তোমরা ফিরায় দাও, আমি বাইতুল্লাহর কিনারায় চলে যাব। তোমরা যদি আমাকে নাই মানো, ইয়াজিদের গোলামি যদি করো, যুদ্ধ করব না, আমি চলে যাব মক্কা মদিনায়। আমার পার্শ্বে আমার সন্তান, আমার বোন, রসুলের কলিজার টুকরারা আছে। তোমরা জুলুম করবা না, আমি চলে যাই, যুদ্ধের প্রয়োজন নাই। তোমাদের সাথে কোনো তর্ক নাই, তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। অথবা আমাকে যদি তোমরা মক্কায় ফেরত না দাও, ইয়াজিদের কাছে নাও, আমি ইয়াজিদের সাথে বৈঠক করব, পরামর্শ করব। কত শান্ত মেজাজের কথা। ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার সৈন্য সেনাস, কেউ হোসাইনের প্রস্তাব মানে না, বরং তারা আরো গরম হয়। মানুষ গরম হয়, শুধু শুধু গরম হওয়ার পেছনে কারণ অহংকার। কিসের অহংকার? বলে ক্ষমতার। কিসের? শুধু শুধু দুর্বলের উপরে গরম হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দেওয়ার জন্য বাগদাদের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে গরম হলো সৈন্যবাহিনী নিয়ে, বুঝে থাকলে বলেন হুসাইনের কোনো দোষ আসেনি? নিরপরাধের উপরে কেউ জুলুম করলে এর নাম হলো সন্ত্রাস। এর নাম কি? সন্ত্রাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে কোথায় নাও? মদিনায় যদি যেতে না দাও, ইয়াজিদের দরবারে নাও। তারপরে আমি সংঘাত চাই না, যুদ্ধ চাই না, দ্বন্দ্ব চাই না। শেষ পর্যন্ত ওরা মানে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, তার বোন, ভাতিজা সহ ৮০ থেকে ৮২ জন লোক এক কাফেলায়, আর বিপরীত লাইনে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের বংশের মধ্যে, সেনা সৈন্যদের মধ্যে হাজার হাজার। ওরা বলল যুদ্ধ করব। দুনিয়াতে মানুষ তো এক চিরদিন থাকা যাবে, সবাকেই বিদায় নিতে হবে একদিন আগে পরে। তবে শাহাদাতের তামান্নার মরণ হলো শ্রেষ্ঠ মরণ। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে বারবার দুইটা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মদিনার শহরে মরণ দাও এবং রসুলের সাথে শাহাদাতের মরণ দিয়ে রসুলের পাশে থাকার ব্যবস্থা করো। শাহাদাতের মরণ বড় দামি, এদের গোসল হবে না। যুদ্ধের ময়দানে রক্তমাখা জামা নিয়া জানাজা হয়ে যাবে, হাসরের ময়দানে রক্তমাখা জামা নিয়ে উঠবে। আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও। এরে নবীর আশিক, রহমতের নবী আমার বলেন, আল হাসান আল হুসাইন মিন্নি, হাসান ও হুসাইন আমার কলিজার টুকরা, আমার থেকে। আমি মুহাম্মদ তাদের থেকে। রহমতের নবী আমার কালেমার দাওয়াতের জন্য যখন বের হতেন, সর্বশেষ কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেতেন। কলিজার টুকরার খবর নিয়ে দাওয়াতে যেতেন। আবার কালেমার দাওয়াত দিয়ে যখন বাড়ি ফিরতেন, সবার প্রথমে রহমতের নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর হয়ে তারপরে আসতেন। নবীজি বলেন, আমার ফাতেমা আমার কলিজার টুকরা,
যারা আমার আহলে বাইতের কষ্ট দেয় তারা আমি মুহাম্মদের এই কষ্ট দেয়। রহমতের নবী বলেন, তোমরা যখন আমার জন্য দরুদ ও সালাম পড়বে, দোয়া করবে, শুধু আমার জন্য না, আমার সাথে আমার আহলে বাইতের জন্য দোয়া করবে। এজন্য যখন আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আমি বাড়ায় পড়ি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুধু রসুলের উপরে শান্তি না, তার আহলে বাইত এদের উপরেও শান্তি বর্ষিত হোক। এই শব্দটা বাড়ায় পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্পষ্ট হক আদায় করে ভক্তি শ্রদ্ধার সাথে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাবলেন প্রতিপক্ষরা বাঁকা হয়ে দাঁড়ায় গেল, যুদ্ধ করবে আমার সাথে, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ভরসা করলেন। আগের দিন 9 তারিখ জিলহজ মুহররমের 9, আপনজনদেরকে বসাইয়া বললেন, বিপরীত সাইডের দুশমনদের হালাত বড় খারাপ, ওরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিল, ওদের অস্ত্র শস্ত্রের অভাব নাই, আমাদের হাতে কিছুই নাই। কে আছেন? লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানের কোনো ভয় নাই, মুসলমানের কোনো চিন্তা নাই, এরা বিজয়ী হবেই হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বংশের যারা ছিল, বোন ছিল, ভাতিজা ছিল, বললেন তোমরা চলে যাও। বলে না, আমরাও যাব না, থাকবো, কপালে যা আছে তাই হবে, আমরা রসুলের কলিজা ছেড়ে যাব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান শিশু আলী আসগর অসুস্থ, 3 দিন পর্যন্ত ফোরাতের পানির রাস্তা বন্ধ করে দিল দুশমনেরা। বাচ্চা পানির পিপাসায় ছটফট করে, পানির কাছে গেল, সেখানেই মেরে ফেলা হলো। পানিতে ধুকে ধুকে কষ্ট দিল রসুলের কলিজার টুকরাদের। পরের দিন ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু, এক এক করে যুদ্ধ চালাচ্ছেন, শাহাদাত বরণ করতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে জয়নুল আবেদিন, তিনি অসুস্থ থাকার কারণে যুদ্ধের মাঠে যাননি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জায়নাব, আরো কয়েকজন মহিলা সহ, শিশু সহ এরা যুদ্ধে যাননি। এক পর্যায়ে যুদ্ধ চলতে 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 জোহরের নামাজের আজান টাইম হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করেছেন, একক তো নামাজ ছেড়ে দেননি, বড় দুঃখ। রসুল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানদের পরিচয় নামাজ পড়ে না, মুমিনদের পরিচয় নামাজ ছাড়ে না। ভাইরা আমার, নামাজ আদায় করলেন, এক পর্যায়ে হুসাইনের উপরে আক্রমণ শুরু হয়ে গেল রাদিয়াল্লাহু আনহু। আক্রমণ করতে 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 রক্তাক্ত করে হুসাইন শহীদ হয়ে গেলেন। সীমার নামের বেঈমান দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলল। এমন কঠিন হালাত,
কারবালার প্রান্তর এখন কান্নার আওয়াজ, মনে হয় যেন গাছের পাতার থেকে কান্না জড়িত পানি পড়তেছে, মাটি কম্পন শুরু হয়ে গেল। হোসাইন নাই, শহীদ। আল্লাহর আদালত পর্যন্ত আরশে আজিম কেঁপে উঠল, শহীদ হয়ে গেল। বাকি যারা এদের বন্দী করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদালতে নেওয়া হলো, ওখান থেকে ইয়াজিদের আদালত, ওখান থেকে তাদেরকে আবার মক্কা মদিনায় ফেরত দেওয়া হলো। ফোরাত নদীর তীরেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। 61 হিজরি, রসুলের হিজরতের 61 বছর পরে এই ঘটনা। মুহররমের 10 তারিখ হলো। আল্লাহ মুহররমের এত মর্যাদা দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জীবন চলে যাবে, তারপরও কোনো মানুষের গোলামি করা যাবে না। কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইতিহাসের পৃষ্ঠা লাল হয়ে আছে। কল্লা দিয়েছেন, রক্ত বিলিয়ে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। নিগাহে মুমিন সে তো বদল জাতে হে তকদীর, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरके मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तरके मासी की ज़रूरत। अब सोहबत साले की सवा कोई नहीं चारा, अब सोहबत साले की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेगी, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालात जो अमाल सारा, एक वक्त में हालात जो अमाल सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा لا إله إلا الله محمد رسول الله। হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আশুরা মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত
পবিত্র আশুরা শুহাদায়ে কারবালার স্মরণে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় 3 দিন ব্যাপী বার্ষিক শুহাদায়ে কারবালা মাহফিলের আজ সমাপনী দিন 4 জুলাই 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিদ্দিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে বেহেশতের বাগানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে মোহাব্বতে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহ সকলকে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন। গত 2 দিন পর্যন্ত অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের সহি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ দিন দিন বেশি বেশি বাড়ায়। চক্রান্তকারী, বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে হাজির হয়েছি। বরকতের সময়, বরকতের মাস এবং সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস করেছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই গণনার আকারে মাস হবে বছরে 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহ সিদ্ধান্ত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে 4 মাস হলো সব থেকে দামি। যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ পাকের এই সিদ্ধান্ত চূড়ান্ত, কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে না। নবীজি বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। রমাজানুল মুবারকের পরে আল্লাহর কাছে সবথেকে উৎকৃষ্ট রোজা হলো এই মুহররমের রোজা। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিযা সালাতুল লাইল। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ উৎকৃষ্ট নামাজ হলো রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। আয়াত হাদিসের তরজমা শেষ।
বর্তমান আরবি মাস মুহররম। কি মাস? মুহররম, বড় দামি মাস, বরকতের মাস, ফজিলতের মাস। বছরে 12টা মাস হবে, সিদ্ধান্ত কার? কিয়ামত পর্যন্ত কোনো মাস, কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। তবে গণনা দুইটা দিক আছে আমাদের এই মাসগুলো। বছর হিসাবে দুইটা দিকে হিসাব করা হয়। এক হিসাবে বেশি দিনে বছর হয়, এক হিসাবে কম দিনে বছর হয়। যেমন ইংরেজি বাংলা মাস হিসাব করলে বছরে দিন বেশি, আর আরবি যদি মাস হিসাব করা হয় তাহলে বছরে দিন কম। কারণ কি? মাস গণনার জন্য আল্লাহ পাক আমাদেরকে বছর ক্যালেন্ডার দুইটা দিয়েছেন। একটা ক্যালেন্ডার হলো সূর্য, আর এক ক্যালেন্ডার চন্দ্র। ইংরেজি বাংলা হিসাব হয় সূর্যের হিসাবে, সূর্যের ক্যালেন্ডার অনুযায়ী, আর আরবির হিসাব হয় চাঁদের ক্যালেন্ডার অনুযায়ী। সেই হিসাবে ব্যবধান কি? সূর্যের হিসাবে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিটে এক বছর। কয় দিন? 300। খেয়াল করেন, 365 দিন, 5 ঘন্টা 48 মিনিটে কত দিন? কত বছর? এক বছর। এটা হলো সূর্যের হিসাব। চাঁদের হিসাবে 354 দিন, 8 ঘন্টা 53 মিনিটে এক বছর। আরবি আর ইংরেজির হিসাবে বছরে 10 দিন হাতে থেকে যায়। 3 বছরে 1 মাস, 33 বছরে 1 বছর হয়। আর ইংরেজিতে 4 বছরে 1 দিন বেড়ে ফেব্রুয়ারি 29 হয়। ফেব্রুয়ারি কত হয়? 29। বাংলা নববর্ষ কোন মাস বলেন তো? প্রথম মাস কোনটা? বৈশাখ। ইংরেজির প্রথম মাস, আরবির প্রথম মাস মুহররম। ইংরেজির প্রথম মাস নববর্ষ বলে উদযাপন করা হয়, হয়নি? বাংলাও নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়। আরবির পহেলা মাস মুহররম উদযাপন হয় না। ইসলামের কিছু ইতিহাস থাকার কারণে কিছু আলোচনা হয়। এই মাসের মধ্যে আমাদের করণীয় কি? ইংরেজিতেও 12 মাসে 1 বছর, বাংলায়ও 12 মাসে 1 বছর, আরবিতেও 12 মাসে 1 বছর। বছরের দিনের ব্যবধান। এই সিদ্ধান্ত আল্লাহ করে ফেলেছেন আসমান জমিন সৃষ্টির দিন, এবং এটাও সিদ্ধান্ত সেই দিন 12 মাসের মধ্যে 4 মাস আরো দামি। রজব, জিলকদা, জুলহিজ্জা, মুহররম, এই 4 মাস। মুহররমের এক অর্থ হলো হারাম। হারাম থেকে মুহররম। হারাম মানে নিষিদ্ধ, অবৈধ। এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ, ফিতনা, ঝগড়া নিষেধ, সম্মানের জন্য। মুহররমের আর এক অর্থ হলো মুআজ্জম, সম্মানিত। এই মাস বড় আল্লাহর কাছে দামি। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলুন, মুহররম সহ আরো 3 মাস, টোটাল কয় মাস? এই যে সম্মানিত মাস, এটা আমার রসুল দুনিয়াতে আসার পরে না আসমান জমিন সৃষ্টির দিন? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। মুহররমের সম্মান
এরকম আরো 3 মাস আল্লাহর কাছে দামি। এই সিদ্ধান্ত, এই সম্মানটা রসুল আসার আগেও দুনিয়ার সব ধর্মের মানুষ এই 4 মাসকে সম্মান করত। 4 মাসের মধ্যে মুহররম 1 মাস, যেই মাসটা দিয়া বছর শুরু হয়, আরবি হিজরি শুরু হয়। ইংরেজি বর্ষ গণনা শুরু হয়েছে ঈসা নবীর জন্ম মোবারক থেকে। ইংরেজির গণনা শুরু কিসের থেকে? এই ইতিহাস জানতে হবে। ঈসা নবীর জন্ম মোবারক থেকে। আর বাংলা মাসের গণনা শুরু হয়েছে, সনের গণনা বাদশাহ আকবরের যুগ থেকে। কোন যুগ? 963 হিজরি, ইংরেজি 1556 খ্রিস্টাব্দ। দিল্লি শহরের মসনদে বাদশাহ আকবর বসা, তার যুগ থেকেই বাংলার গণনা শুরু। বঙ্গ আর আলা 2 শব্দ সন্ধি হয়ে বাংলা হয়েছে। এর ইতিহাস অনেক বড়। মূল এখানে যে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে, কারবালাকে কেন্দ্র করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারা মক্কায় খেলাফতের মসনদ ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন, দায়িত্ব নিলেন। খেলাফতের মূল রাজধানী, মূল স্টেট ছিল মদিনাতুল মুনাওয়ারা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলেন, তখনও মদিনায় খেলাফতের মসনদ। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করেছেন। এরপরে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী যখন আসলেন তখন মসনদ চলে গেল বাগদাদে, ইরাকে। হযরত আলী শহীদ হয়ে গেলেন। এরপরের দায়িত্বে খেলাফতে আসলেন তার বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা, 6 মাস বাগদাদে। এরপরে খেলাফতের মূল দায়িত্ব চলে আসলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, চলে গেল সিরিয়ায়। এরপরে খেলাফতের দায়িত্বে ইয়াজিদ নামের মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান আসলো। ক্ষমতার চেয়ার পাইলে যে মানুষ বেপরোয়া হয় তার জ্বলন্ত প্রমাণ ইয়াজিদ। ক্ষমতার চেয়ার পাইলে যে মানুষ অন্যকে মানুষ মনে করে না তার প্রমাণ ইয়াজিদ। ক্ষমতার চেয়ারে বসলে আল্লাহর খোদার দায়িত্ব, খোদায়িত্ব, এলাহিয়াত, উলুহিয়াত এগুলো ভুলে গিয়ে নিজের একটু খোদা খোদা ভাব অন্তরে চলে আসে ক্ষমতাওয়ালাদের। এর প্রথম নজির, দৃষ্টান্ত ইয়াজিদ। ক্ষমতায় আসার পরেই ইয়াজিদ কেমন জানি মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে, মন চাইলে নাচ গান চালায়, মন চাইলে মদের বোতল নিয়ে বসে থাকে। নফসের গোলামে পরিণত হয়ে গেল। আর ঘোষণা দিল, আমার হাতে বায়াত গ্রহণ করো সবাই। মক্কা মদিনার সব হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ এরা সবাই জানালেন ইয়াজিদের হাতে আমরা বায়াত হতে পারি। যার নামাজ নাই, রোজা ঠিক মতো নাই, যে মূল আল্লাহর হুকুমের উপরে অটল নয়, জুলুম অত্যাচারে নিমজ্জিত হয়ে আছে, সেই ইয়াজিদকে আমরা আমির মানি না, মুরব্বি মানি না। এখান থেকে সূত্রপাত শুরু।
এখান থেকে মূল স্রোতধারা শুরু হয়ে গেল যুদ্ধের এক ডঙ্কা বাজা। ইরাক বাগদাদ কুফানগরী গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। কুফানগরীও মক্কা মদিনার মুসলমানদের সাথে ভিতরে ভিতরে এক মত পোষণ করে চাইল আমরাও ইয়াজিদের আমিরত্ব গ্রহণ করব না। কি করব? রসুলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন না হুসাইন? আমাদের দুঃখ যে অনেক মানুষ নামটাও সুন্দর করে উচ্চারণ করেন। হোসেন না হুসাইন? শুধু হুসাইন না রাদিয়াল্লাহু আনহু? হুসাইন কি আপনাদের বড় ভাই, ছোট ভাই? রসুলের কলিজার টুকরার নামটা নিতেও তো একটু আদব আছে না নেই? বড় কঠিন হালাত। হুসাইনের ভক্ত দাবি করি, খুব খেয়াল করি। কারবালার ঘটনা শুনলে কাইন্দা বুক ভাসায় দিলাম, ফজরের নামাজ পড়লাম না। নামাজ না পড়া এটা হুসাইনের চরিত্র না ইয়াজিদের চরিত্র? গান বাজনা বাজানো, মদের আড্ডা, নাচ গান করা হুসাইনের চরিত্র না ইয়াজিদের চরিত্র? তাহলে যদি হুসাইনের নামে খুব ভক্ত দাবি করি, নামাজ না পড়ি, তাহলে কেমন যেন মনে হয় চরিত্রটা ইয়াজিদের, দাবি করি হুসাইনের ভক্ত। কথা ঠিক না? বলেন তো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন কি? আপনার ঈমান কি বলে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা করতেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ছিল, পাগড়ি ছিল? তাহলে দুনিয়াতে হুসাইনের আসল ভক্ত তারা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল ভক্ত তারা, দাড়িওয়ালা যারা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল ভক্ত তারা, যারা মানুষের গোলাম না হয় আল্লাহর গোলামি করে তারা। কথা ঠিক? হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার দিলেন, কুফা নগরীর হাজার হাজার মানুষ গোপনে চিঠি লেখা শুরু করল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফত আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত নিব, ইয়াজিদের হাতে নিব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হয়ে মক্কায় গেলেন কুফায় যাওয়ার নিয়তে। হাজার হাজার মানুষ চায়, তাহলে যাই, গিয়া কুফার মানুষদেরকে অন্তত কিছু না পারলেও মানুষের গোলামির থেকে বাঁচাইয়া আল্লাহর গোলামির তওবা পড়াইয়া দেবে। দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য কি? মানুষকে মানুষের গোলাম বানাবে না আল্লাহর গোলাম বানাবে? ইয়াজিদের গোলামি করতে দেওয়া হবে না। মানুষ হবে কার গোলাম? আল্লাহর গোলাম। আজকে আমরা নেতার গোলাম, নেত্রীর গোলাম। নেতার নাম যতবার নেই তার 10 ভাগের 1 ভাগও আল্লাহর নাম নেই না। কি টুপির কত মূল্য নির্বাচন আসলে দেখা যায়। কেন ওই সময় টুপি না পরলে কি হয়? এরপরও অনেকেই পরে যারা কখনোই। তাহলে টুপির দাম আছে না নাই? মুসলমানের কাছে টুপির দাম, দাড়ির দাম, নামাজের দাম আছে। এটাই তো রসুলের আদর্শ, এটাই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ। তিনি চললেন কাফেলা নিয়ে, তবে চলার আগে তার চাচাতো ভাই আকিল
তাকে পাঠালেন মুকাদ্দামাতুল জাইশ হিসাবে, যাও খবর নাও। কুফার নগরী যে মানুষ চিঠি লেখে, এটার আসল খবর কি? চিঠি লেখে, যাও মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, গিয়া দেখলেন ঠিকই কুফার মানুষ ইমাম হুসাইনকে চায়, ইয়াজিদকে চায় না। মুসলিম ইবনে আকিলের হাতে সবাই বায়াত নিল গোপনে। খবরটা পেয়ে গেল ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ইয়াজিদের দোসর। লোক মারফতে জানতে পেরে এক পর্যায়ে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে ফেলল। মুসলিম ইবনে আকিল তিনি শহীদ হওয়ার আগে এক লোকের মাধ্যমে একটা চিঠি প্রদান করলেন ইমাম হুসাইনের কাছে। চিঠিতে যে যা লেখছে, মানুষ আপনাকেই চায়, আসেন কুফানগরীতে, আপনার হাতে হাজার হাজার কুফানগরী মানুষরা বায়াত নিতে চায়, ইয়াজিদের পক্ষে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইলেন ঠিকই, কিন্তু খবর আসলো মুসলিম ইবনে আকিল শহীদ। ইমাম হুসাইন চলে গেলেন। মুহররমের 10 তারিখে ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু হয়েছে, যেই দিনটাকে বলা হয় আশুরা। আশুরা মানে 10ম দিন, আশারা মানে 10 দিন, আর আশুরা মানে 10 তারিখ 10ম দিন। ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু হয়েছে। এর আগে কত কাহিনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ, হাজার হাজার ইয়াজিদের সৈন্যবাহিনী ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হাজির হয়ে গেল ফোরাত নদীর পাড়ে, কারবালার প্রান্তরে। হুসাইনের সাথে যুদ্ধ করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যুদ্ধ করতে আসি নাই, সংঘাত করতে আসি নাই, আমি মানুষের নিরাপত্তার স্বার্থে আমি আসছি। আমি যুদ্ধ চাই না, দ্বন্দ্ব চাই না, শান্তি চাই। মুসলমান যুদ্ধ চায়, দ্বন্দ্ব চায় না, শান্তি চায়। দুনিয়ার সব অশান্তি সৃষ্টিকারী যারা সন্ত্রাসী, এদের কর্মকাণ্ড বন্ধ করার জন্য শান্তির একমাত্র মেডিসিনের নাম জিহাদ। জিহাদ সন্ত্রাস না শান্তির মেডিসিন? দুনিয়ার সব জালেমদের জুলুম, সন্ত্রাসদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র হাতিয়ারের নাম কি? জিহাদ। কিয়ামত পর্যন্ত জিহাদ চলমান। আমি আপনাদের থেকে জানতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গেলেন ইয়াজিদের সাথে যুদ্ধ করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য? একটা গালি দিছেন, বরং কত সুন্দর কথা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি অশান্তি সৃষ্টি করার জন্য চাই না। আমাকে তোমরা ফিরায় দাও, আমি বাইতুল্লাহর কিনারায় চলে যাব। তোমরা যদি আমাকে নাই মানো, ইয়াজিদের গোলামি যদি করো, যুদ্ধ করব না, আমি চলে যাব মক্কা মদিনায়। আমার পার্শ্বে আমার সন্তান, আমার বোন, রসুলের কলিজার টুকরারা আছে। তোমরা জুলুম করবা না, আমি চলে যাই, যুদ্ধের প্রয়োজন নাই। তোমাদের সাথে কোনো তর্ক নাই, তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। অথবা আমাকে যদি তোমরা মক্কায় ফেরত না দাও, ইয়াজিদের কাছে নাও, আমি ইয়াজিদের সাথে বৈঠক করব, পরামর্শ করব। কত শান্ত মেজাজের কথা।
ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার সৈন্য সেনাস কেউ হোসাইনের প্রস্তাব মানে না, বরং তারা আরো গরম হয়। মানুষ গরম হয় শুধু শুধু গরম হওয়ার পেছনে কারণ অহংকার। কিসের অহংকার? বলে ক্ষমতার। কিসের? শুধু শুধু দুর্বলের উপরে গরম হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দেওয়ার জন্য বাগদাদের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে গরম হলো সৈন্যবাহিনী নিয়ে, বুঝে থাকলে বলেন হুসাইনের কোনো দোষ আসেনি? নিরপরাধের উপরে কেউ জুলুম করলে এর নাম হলো সন্ত্রাস। এর নাম কি? সন্ত্রাস। এই সন্ত্রাস দমনের একমাত্র হাতিয়ারের নাম জিহাদ। আজকে অপব্যাখ্যা করে জিহাদ মানে সন্ত্রাস। এই কথা বলে ইসলামকে কুলুষিত করতে চায় দুনিয়াদার, দুনিয়া লোভী ইহুদিদের দালাল যারা, তারা। তো যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কৈবুদ নিসবত রামান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে কোথায় নাও? মদিনায় যদি যেতে না দাও, ইয়াজিদের দরবারে নাও। তারপরে আমি সংঘাত চাই না, যুদ্ধ চাই না, দ্বন্দ্ব চাই না। শেষ পর্যন্ত মানে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, তার বোন, ভাতিজা সহ ৮০ থেকে ৮২ জন লোক এক কাফেলায়, আর বিপরীত লাইনে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের বংশের মধ্যে, সেনা সৈন্যদের মধ্যে হাজার হাজার। ওরা বলল যুদ্ধ করব। দুনিয়াতে মানুষ তো এক চিরদিন থাকা যাবে, সবাকেই বিদায় নিতে হবে একদিন আগে পরে। তবে শাহাদাতের তামান্নার মরণ হলো শ্রেষ্ঠ মরণ। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে বারবার দুইটা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মদিনার শহরে মরণ দাও এবং রসুলের সাথে শাহাদাতের মরণ দিয়ে রসুলের পাশে থাকার ব্যবস্থা করো। শাহাদাতের মরণ বড় দামি, এদের গোসল হবে না। যুদ্ধের ময়দানে রক্তমাখা জামা নিয়া জানাজা হয়ে যাবে, হাসরের ময়দানে রক্তমাখা জামা নিয়ে উঠবে। আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে ঢুকে যা। বিনা হিসাবে জান্নাত। শাহাদাতের মরণ বড় দামি। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জিহাদের ময়দানে শাহাদাতের মর্যাদায় চলে যায়, এদেরকে তোমরা মৃত্যু বলিও না, এরা জিন্দা। এরা কি? সমস্ত নবী, পয়গম্বর, রাসূলরা কবরে, যারা শহীদ হয়ে গেছেন তারাও কি? তারাও জিন্দা। তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। ইমাম হুসাইন শাহাদাতের মর্যাদা লাভ করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আমার নবী কি শহীদ হবেন না? আমার রসূলে কেউ যদিও কোনো বেঈমান আঘাত করে দুনিয়া থেকে বিদায় দেয় নাই, কিন্তু রসূল স্বাভাবিক অবস্থায় ইন্তেকাল হলেও আমার রসূলকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামার এ জমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে নবুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এরে নবীর আশিক রহমতের নবী আমার বলেন, আল হাসান আল হুসাইন মিন্নি, হাসান ও হুসাইন আমার কলিজার টুকরা আমার থেকে, আমি মুহাম্মদ তাদের থেকে। রহমতের নবী আমার কালেমার দাওয়াতের জন্য যখন বের হতেন, সর্বশেষ কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেতেন, কলিজার টুকরার খবর নিয়ে দাওয়াতে যেতেন। আবার কালেমার দাওয়াত দিয়ে যখন বাড়ি ফিরতেন, সবার প্রথমে রহমতের নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর হয়ে তারপরে আসতেন। নবীজি বলেন, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, যারা আমার আহলে বাইতের কষ্ট দেয় তারা আমি মুহাম্মদের এই কষ্ট দেয়। রহমতের নবী বলেন, তোমরা যখন আমার জন্য দরুদ ও সালাম পড়বে, দোয়া করবে, শুধু আমার জন্য না, আমার সাথে আমার আহলে বাইতের জন্য দোয়া করবে। এজন্য যখন আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আমি বাড়ায় পড়ি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুধু রসূলের উপরে শান্তি না, তার আহলে বাইত এদের উপরেও শান্তি বর্ষিত হোক।
এই শব্দটা বাড়ায়া পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্পষ্ট হক আদায় করে ভক্তি শ্রদ্ধার সাথে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাবলেন প্রতিপক্ষরা বাঁকা হয়ে দাঁড়ায় গেল, যুদ্ধ করবে আমার সাথে, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ভরসা করলেন। আগের দিন 9 তারিখ জিলহজ মুহররমের 9, আপনজনদেরকে বসাইয়া বললেন, বিপরীত সাইডের দুশমনদের হালাত বড় খারাপ, ওরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিল, ওদের অস্ত্র শস্ত্রের অভাব নাই, আমাদের হাতে কিছুই নাই। কে আছেন? লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানের কোনো ভয় নাই, মুসলমানের কোনো চিন্তা নাই, এরা বিজয়ী হবেই হবে। আর্জেন্টিনা গেঞ্জি লাগাও, বিজয় সুনিশ্চিত। কি ব্রাজিলের গেঞ্জি লাগাও। যাত্রাবাড়ি এলাকায় শুনলাম আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাইছে, কালেমার পতাকা ফালায় দিচ্ছে। আমি বলেছি জমিনে কোন পতাকা থাকবে কি থাকবে না জানি না, কালেমার পতাকা থাকবে। কালেমার পতাকায় যারা হাত বাড়াবে ওদের হাত ভেঙ্গে ফেলা হবে। বাংলাদেশ মুসলমানের দেশ, যদিও কোরআনের আইনে দেশ চলে, কিন্তু কোন মাস্তান ইসলামের বিরুদ্ধে গিয়ে টিকে থাকতে পারবে? বড় কঠিন হালাত। তুমি বাংলাদেশের সন্তান, বাংলাদেশের পতাকা লাগাইলা না কেন, গেঞ্জি পরলা না কেন, এত আবেগ কেন? মদিনার পোশাক পরতে পারে না, রসুলের আশেক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহর উলুহিয়াতকে উড্ডীন করার জন্য, ইস্তেকামতের সাথে মজবুত রাখার জন্য রেডি হয়ে গেলেন। কেউ নাই আমাদের সাথে, কে আছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো আর পালায়া যাওয়ার মানুষ, মুসলমান ইমানদার যে কদম সামনে দেয় ও কদম আর পেছনে নেই। মুসলমান বুক দিতে পারে, পিঠ দিতে পারে না। না, আমাদের অবস্থা বড় দুর্বল, আমরা পিঠ দেই, ঠিক না? বেশি পিঠ দেই, কারণ ইমানই তো নেই। সুদের সাথে জড়িত যারা, এর ইমান আছে? 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত। সুদের খাতায় যাদের নাম, ওদের হজ কবুল হবে না, নামাজ হবে না, রোজা হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কত নিকৃষ্ট তারা! নামি দামি 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওই ভয়ে পোকাও আসে না, এত ঘৃণা করে। ঘৃণিত মানুষ, সুদের সাথে জড়িত মানুষগুলো, একটা মোনাজাতও কবুল হবে না। বিজয় আসবে কিভাবে? আলহামদুলিল্লাহ আমরা বিজয়ী, আমরা হুসাইনের ভক্ত হাকিকি। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, পর্দা আছে। আমরা আগেও যেমন ছিলাম, এখনো কোনো টেনশন নাই। আগের এমপিরাও দোয়া চাইতো, বর্তমান এমপিরাও কি চায়? দোয়া চায়। এর থেকে আর সম্মান আছে? বিনা টাকায় সম্মান কে দিছেন? গাঞ্জা খাওয়ার কারণে, ক্ষমতার কারণে না, রসুলের আদর্শের কারণে।
কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, কয় আপনি হোসাইনের ভক্ত, বলে আলহামদুলিল্লাহ। নামাজ পড়েন, বলে নাউজুবিল্লাহ। হোসাইনের ভক্ত, আলহামদুলিল্লাহ। দাড়িটা লম্বা করেন, বলে নাউজুবিল্লাহ। হাসতেছেন। যারা দাড়ি কাটে ছাটে, দোনো দলের গুনাহ, কবিরা গুনাহ, সমান গুনাহ, 24 ঘন্টা গুনাহ লেখা হয়। এদের একটা মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। কত মারাত্মক। একজন নবীও দাড়িবিহীন ছিলেন না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বংশের যারা ছিল, বোন ছিল, ভাতিজা ছিল, বললেন তোমরা চলে যাও। বলে না, আমরাও যাব না, থাকবো। কপালে যা আছে তাই হবে, আমরা রসুলের কলিজা ছেড়ে যাব না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তান, শিশু আলী আসগর অসুস্থ। 3 দিন পর্যন্ত ফোরাতের পানির রাস্তা বন্ধ করে দিল দুশমনেরা। বাচ্চা পানির পিপাসায় ছটফট করে, পানির কাছে গেল, সেখানেই মেরে ফেলা হলো। পানিতে ধুকে ধুকে কষ্ট দিল রসুলের কলিজার টুকরাদের। পরের দিন ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু। এক এক করে যুদ্ধ চালাচ্ছেন, শাহাদাত বরণ করতেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে জয়নুল আবেদিন, তিনি অসুস্থ থাকার কারণে যুদ্ধের মাঠে যাননি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জায়নাব, আরো কয়েকজন মহিলা সহ, শিশু সহ এরা যুদ্ধে যাননি। এক পর্যায়ে যুদ্ধ চলতে 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 জোহরের নামাজের আজান টাইম হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করেছেন, একক তো নামাজ ছেড়ে দেননি। বড় দুঃখ। রসুল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানদের পরিচয় নামাজ পড়ে না, মুমিনদের পরিচয় নামাজ ছাড়ে না। ভাইরা আমার, নামাজ আদায় করলেন। এক পর্যায়ে হোসাইনের উপরে আক্রমণ শুরু হয়ে গেল রাদিয়াল্লাহু আনহু। আক্রমণ করতে 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 রক্তাক্ত করে হোসাইন শহীদ হয়ে গেলেন। সীমার নামের বেঈমান দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলল। এমন কঠিন হালাত, কারবালার প্রান্তর এখন কান্নার আওয়াজ। মনে হয় যেন গাছের পাতার থেকে কান্না জড়িত পানি পড়তেছে। মাটি কম্পন শুরু হয়ে গেল। হোসাইন নাই, শহীদ। আল্লাহর আদালত পর্যন্ত আরশে আজিম কেঁপে উঠল। শহীদ হয়ে গেল। বাকি যারা এদের বন্দী করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদালতে নেওয়া হলো। ওখান থেকে ইয়াজিদের আদালত, ওখান থেকে তাদেরকে আবার মক্কা মদিনায় ফেরত দেওয়া হলো। ফোরাত নদীর তীরেই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। 61 হিজরি, রসুলের হিজরতের 61 বছর পরে এই ঘটনা। মুহররমের 10 তারিখ হলো। আল্লাহ মুহররমের এত মর্যাদা দিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জীবন চলে যাবে, তারপরেও কোনো মানুষের গোলামি করা যাবে না। কি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইতিহাসের পৃষ্ঠা লাল হয়ে আছে। কল্লা দিয়েছেন, রক্ত বিলিয়ে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই।
আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন চলে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন না করে আজকে বিধর্মীদের গোলাম হয়ে যাচ্ছে আমার কলিজার যুবকরা। নেশায় পাগল হইয়া দৌড়াচ্ছে, মাকেও মানে না, বাবাকেও মানে না, কোন মুরব্বীও মানে না। চরিত্রটা এত দুর্বল হয়ে গেল, কে বুঝাবে তাদেরকে? আমরা বয়ানের মাধ্যমে, জুমার বয়ানে মাঝে মাঝে বুঝাইতে গেলে একদল মুসলমান আমাদের বিরুদ্ধে নেমে যায়। মুসলমানই আমাদের বিরোধিতা করে, বিধর্মীরা কি করবে? ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার বৃদ্ধ বাবাজি, মুহররমের শিক্ষা, এ মাসে তওবা কবুল হয়েছে। বনি ইসরাইলদের তওবা, মুসা নবীর উম্মতের তওবা কবুল হয়ে গেল। আদম নবীর তওবা, জীবনে পাপ কম করি নাই, দাবি করি আখিরি নবীর উম্মত, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ভক্ত, অথচ চেহারার মধ্যে মদিনার কোনো নমুনা নাই, পোশাকের মধ্যে মদিনার নমুনা নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক, কিন্তু তার আদর্শ আমাদের মাঝে নাই। রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়া দিলেন কারবালার প্রান্তরে। শিক্ষা নাও হে যুবক, হোসাইনের মতো সৈনিক হয়ে যাও, জীবন যাবে, রক্ত যাবে, আল্লাহর দ্বীন রসুলের আদর্শের বাইরে কিছুই মেনে নেওয়া যাবে না। জীবনে তো গুনাহ কম করো নাই রে বাবা, এখন থেকে তওবা করো। তোমার মতো আমার মতো কত যুবক, তুমি নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, দাড়ি রাখতে পারো না, অথচ তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ আদায় করে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই? তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? ঢাকা কলেজের বারান্দায় গিয়া দাঁড়াও, কত সন্তান, যুবক ছেলেটা ক্লাসে যায়, টুপি উপরে, পাগড়ি, বড় জামা পরা, বড় দাড়ি, মিথ্যা বলছি, কলেজে পড়ে, ঢাকা কলেজে, অনেক লম্বা দাড়ি, পাগড়ি লাগানো, অথচ ঢাকা কলেজে পড়ে। তুমি পারো না কেন? তোমার কপাল বুঝি খারাপ হয়ে গেল? জীবনে নফসের গোলাম হইয়া আল্লাহর গোলামি বাদ দিয়া কত গুনাহ করেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে মোবাইলে সারা রাত গুনাহ করবা, করেছো। নাচ গান করবা, করেছো। আর কত, এখনো কি মনের আশা পূরণ হয় নাই? ঘুমের মাঝে কত যুবকের লাশ দেখো না, এখনো কি অন্তরে ভয় আসে না? গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, এখনো কি অন্তরে ভয় আসে না? তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, পারলাম না গুনাহমুক্ত হতে। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি কেন মার্কেটে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ সন্তান দিছেন, সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানটা যেন কোরআন পড়নেওয়ালা, আদর্শ নামাজি ডাক্তার হতে পারে, চেষ্টা করেন। সন্তানটাকে আদর্শ নামাজি, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানায় যান, জীবনটা ধন্য হবে। সন্তানটাকে প্রফেসর বানাবেন, কোরআন দিয়া 5 ওয়াক্ত নামাজি, আদর্শবান ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায় যান।
আল্লাহর কাছে দোয়া করেন, সন্তান ইঞ্জিনিয়ার হবে বাধা নাই, ডাক্তার হবে বাধা নাই, প্রফেসর হবে বাধা নাই, চাকরি করবে বাধা নাই। ও আমার যুবক বাবা, আল্লাহর কাছে তওবা করো। কয়দিন আর গুনাহ করবা, আল্লাহর ধরা থেকে বাঁচার উপায় হবে না। চোখের সামনে শুধু লাশ আর লাশ। ঘুমের মধ্যে যদি তুমি মরে যাও, মাও কান্না করে তোমাকে আর ধরে রাখতে পারবে না, বিদায় দিয়ে কবরে রাখবে। ওই কবরে একা থাকতে হবে, আপন কেউ যাবে না। তোমার হাতের মোবাইল আর একজনে নিয়ে মালিক হয়ে যাবে, তোমার আমার হাতের ঘড়ির মালিক আর একজন হয়ে যাবে। সাদা কাপনের প্যাকেট বানায় বিদায় দিবে। মুহররমে তওবা করো, পিছনের একটা বছরে যত গুনাহ করে ফেলেছি তওবা করো। এই নতুন বছর শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ঘটনা শুনে শিক্ষা গ্রহণ করলাম। তার আদর্শ নিয়ে আর নামাজ ছাড়বো না, দাড়ি রাখবো, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم